আজকের ডেস্টিনেশন হচ্ছে ব্রহ্মপুর। একটা জঙ্গলে এন্টার করে ফেললাম। বেশ ভালো সকাল। চলো আমাদের ছুটি শেষ, এরপরে আমরা বেরিয়ে পড়ছি। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। মাইমা সব ঘুম থেকে উঠে গেছে। টাটা করে That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন রাস্তায় উঠে গেছি। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে ব্রহ্মপুর, ভুবনেশ্বর পেরিয়ে আরও 180 কিলোমিটার। সো টোটাল ডিস্টেন্স কভার হবে প্রায় 680 কিলোমিটার মতন। তো সেটা এখন টার্গেটে রেখেছি। এখন জানি না কতটা দূর কত যেতে পারবো, তো যতদূর যেতে পারবো তত দূরই, তারপরে গিয়ে থেকে যাব। তো ভোরবেলায় স্টার্ট করেছি 5:15-তে। তো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 12 ঘন্টা কিছু মিনিট। তো দেখা যাক, আশা করছি যে রাস্তা যদি ঠিকঠাক খালি থাকে তো মোটামুটি সন্ধ্যে 7:30-8টার দিকে পৌঁছে যাব। এখানে গুগল দেখাচ্ছে 12 ঘন্টা কিছু মিনিট, আমি তাও 2 ঘন্টা এক্সট্রা ধরে নিলাম। তো মোটামুটি 7টা-8টার দিকে পৌঁছে গেলেও ঠিক আছে। তারপর রাত্র থেকে আবার তারপর দিন ভোর ওখান থেকে আবার রওনা দেবো হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে টাচ করে গেছি। Become the woman she would be. The thing that I forgot would set her free. I taught her how to leave. এখন আমরা দুর্গাপুর যে রেলওয়ে স্টেশন তার ওভারব্রিজটা আছে, ওভারব্রিজ ক্রস করে গেলাম। যে ব্যারেজ আছে সেই ব্যারেজ পার করে আমরা বাঁকুড়া এন্টার করব, বাঁকুড়া জেলাতে এন্টার করব। আর এখন সময় হয়ে গেছে 5:35। এখানে এতটাই সকাল, আমরা 5টার সময় একদম 6টা বেজে গেছে। With you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be. এখান থেকে দেখাচ্ছে এটা যে স্টেট হাইওয়ে 9, আর এখান থেকে বাঁকুড়া 40 কিলোমিটার দেখাচ্ছে। পয়সা কাটাবে না। তো এখানে এখন দাঁড়িয়েছি বেলিয়াতোর, এখন ঢুকবো। তো এখানে চপ নেওয়ার জন্য সামনে হচ্ছে চপ পাওয়া যাচ্ছে দোকান। তো চপ নেওয়া হয়ে গেছে। চপের সাথে হচ্ছে বেলিয়াতরের মেচা সন্দেশ খুব ফেমাস,
সে মেচা সন্দেশ অল্প করে নিয়ে নিয়েছি, বেশি নিইনি। মেচা সন্দেশ তো লেও মেচা সন্দেশ দিয়ে দিন। ঠিক আছে। তো আমরা এখন পৌঁছে গেছি বেলিয়াতোর। তো সময় হয়ে গেছে সকাল 6:26। গরম 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 চপ হচ্ছিল, চপ নেওয়ার জন্য। আর তার সাথে এখানকার বেলিয়াতোর হচ্ছে ফেমাস হচ্ছে মেচা সন্দেশের জন্য। সেই মেচা সন্দেশও অল্প একটু নিলাম। তো এটা হচ্ছে বেলিয়াতোর মোড়। এখান থেকে লেফটে গেলেও হয়, রাইটে গেলেও হয়। তা আমরা এখান থেকে রাইটে যাব। আর সকালবেলায় সব লোকজন দাঁড়িয়ে আছে কাজে যাওয়ার জন্য, বাস ধরার জন্য। ওইখানে ছোট এখনো ঘুমাচ্ছে, ওর মার পাশে বসে আছে, আর বড় আমার সাইডে বসে আছে। এখানে পলিউশন করার জন্য দাঁড়িয়েছিলাম, যদিও 1 বছর হয়নি গো, তাও ভাবলাম যে না করিও নি, আর 1 বছর তো কিছুদিন বাকি আছে। তো এখানে পলিউশনের জন্য দাঁড়িয়ে আছি। তো যাই হোক, যে পলিউশন হচ্ছে, তো ঘড়ির কাঁটায় এখন 8:30। এই যে 2 ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, দুজনেই ঘুমোচ্ছে, হালকা হালকা খিদে পাচ্ছে। আপনাদের দাদা আর আমি এই যে একটা চিড়ের প্যাকেট ছিঁড়েছি, আর কি চিড়ের মিক্সচার। তো মা বললো এই গাড়িতে যেতে যেতেই চিড়ের মিক্সচারটা খাবি, দেখবি ভীষণ ভালো লাগবে। এখন হালকা খিদে পেয়েছে, তো তাই চিড়ের প্যাকেটটা ছিঁড়েছি। আমরা দুজন খেতে খেতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর ওরা ঘুমোচ্ছে ওদের মতো করে, ওদেরকে আর ডিস্টার্ব করছি না। চলুন চিড়ে খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাই। আর এই হালকা ফুলকা খিদের জন্য এরকম চিড়ে মিক্সচার কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? গড়বেতা জঙ্গলে এন্টার করে ফেললাম। তো এখন গড়বেতা জঙ্গলে আসবে, তারপরে শালবনির জঙ্গল। তো যাই হোক, এখন আর সেরকম কোনো ভয়ের কিছু নেই, কেন এই জঙ্গল দুটোই আমরা আসার সময় রাত্রিবেলার দিকে পেরোলাম। রাত্রে 2টোর সময়। হ্যাঁ, রাত্রি তখন 1:30-2টো নাগাদ আমরা দুটো ফরেস্ট পেরোলাম। এখানে জঙ্গলগুলো আর সেরকম নেই। হ্যাঁ, আগের মতন আর নেই, ভয়ও নেই, আর আগের মতো আর জঙ্গলও নেই। এখানে ছোট ছোট গ্রামে পড়ে গেছে পুরো। ট্রাকগুলো উড়িষ্যা থেকে আসছে, হয়তো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে পুরুলিয়া যাবে, আসানসোল যাবে, তারা সব কলকাতা হয়ে না আগে এই রাস্তাটাই ধরে। That's taught her how to live. তো এখানে পেট্রোল পাম্পে এখন দাঁড়াবো। রাম উঠে গেছে, ওর হচ্ছে ওয়াশরুম ব্রেকের জন্য। পেট্রোল তো নেবো না, পেট্রোল ভরা আছে। রাম, আমরা পেরোচ্ছি এখন গড়বেতা মার্কেট। আমলাপুরা অঞ্চল, এটা আমলাপুরা অঞ্চল। তো এখানে আবার এরকম ফরেস্টের রোড আছে, দুপাশে হচ্ছে ডিপ ফরেস্ট, আর মাঝখান দিয়ে রোড। তো একটু আগে আমরা গড়বেতা বাজার পেরোলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:55। 2 ছেলে ঘুম থেকে উঠে গেছে। এটাও গড়বেতার মধ্যেই পড়ছে। আমলা হয়েছিল ভাত, আর ভাতের সাথে কিছু তরকারিও আছে। তরকারি বলতে পোস্ত আছে, আর এখানে আছে পোস্ত, আর তার সাথে আছে আলু ভাজা। এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। সাথে কিন্তু চপও নেওয়া হয়েছে। আর এই যে সাথে আছে আলু ভাজা
আর সাথে আছে চপ। আর চপটাও বের করবো। করে আনি। আমি এই যে গরম গরম ফুলকো ফুলকো চপ আছে। চলো খেয়ে নাও। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে এখন একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তো আর এই যে আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে টাটা হিতাচির এই যে কনস্ট্রাকশন মেশিনারি কোম্পানি প্রাইভেট লিমিটেড। তো এর জাস্ট অপোজিটেই আমরা দাঁড়িয়েছি, রোডের সাইডে এই যে গাছের তলায় গাড়িটা দাঁড় করেছি। তো সবাই 3-4 জনাতেই আমরা খেয়ে নিলাম, ঘর থেকে আনা ভাত পোস্ত আপনারা তো দেখলেন, আলু ভাজা, তো সব খাওয়া হয়ে গেল। এবারে এই একটু 5-10 মিনিট একটু হেঁটে নিচ্ছি একটু, তারপরে আবার আগের দিকে আমরা আমাদের যাত্রাপথ আবার শুরু করব।